নমস্কার বন্ধু, আজ আপনাদের বেহালা আদি শীতলা মন্দির ওয়েলফেয়ার নিয়ে যাচ্ছি। এটা ডায়মন্ড হারবার রোডে অবস্থিত, ম্যান্টনের কাছে। এখানে ডালা দেওয়ার ব্যবস্থা আছে। বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ডালা ও সন্দেশ প্রসাদ গ্রহণ করবেন। আর এখানে অনেক দেবদেবী আছে। এখানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। এই মন্দির 100 বছরের পুরনো, তাই আপনারা আসবেন। বেহালা শীতলা মন্দির ম্যান্টন স্থাপিত 1924 সালে, 100 বছরের মন্দির। চলুন আপনাদের বেহালা শীতলা মন্দির দর্শন করায়। মুখেই হচ্ছে ধূপ মোমবাতি প্রদীপ জেলে লোকে মানত করছে ঢোকার মুখে। এই হলো শীতলা মন্দিরে ঢোকার মুখ। দেখুন, মা কালী বিরাজ করছে, ওকেই দেখতে পাবেন। এখানে আপনাদের পারলৌকিক ক্রিয়া, অন্নপ্রাশন, উপনয়ন, ধর্মীয় অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। মা কালী দর্শন করুন। সরস্বতী আছে, গণেশ আছে, অনেক দেবতা এখানে বিরাজ করছে। এই হলো মা শীতলা। তারপরে এখানে একটা শিবলিঙ্গ আছে, দেখুন। লোকনাথ বাবা আছে। তারপরে এখানে বজরংবলী আছে। এই দেখলে অনেক দেবতা আছে। খুব সুন্দর মন্দির। অনুষ্ঠানের কাজ হয়। এই দেখুন এখানে কীভাবে সাজিয়ে রেখেছে টেবিলে সব কিছু। নমস্কার দাদা, আমি আপনাকে দু চার কথায় জিজ্ঞাসা করতে চাই এই শীতলা মন্দির সম্বন্ধে। এখানে কি কি কাজ হয় এবং এই মন্দিরে আমি দেখেছি অনেক দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে। এই সম্বন্ধে দু চার কথা বলুন। আপনার নামটা বলুন। আমার নাম প্রশান্ত মণ্ডল। হ্যাঁ, প্রশান্ত মণ্ডল। এখানে মন্দিরটা আগে ছিল রাস্তার উপরে, যেখানে ট্রাম ঘুরতো ওইখানে মন্দির ছিল। ওখানে রাস্তা ভাঙার সময় এটা পিডব্লিউডি তৈরি করে দিয়েছে। পিডব্লিউডি তৈরি করে দিয়েছে। তো আমাদের এই বছরে 100 বছর পূর্ণ হয়েছে। এখানে সামাজিক অনুষ্ঠান বলতে শ্রাদ্ধ, বাৎসরিক, তারপর উপনয়ন, অনেক কাজ হয়। ওগুলো হ্যাঁ অনেক কাজই হয়, কিন্তু শ্রাদ্ধ বাৎসরিকটা বেশি হয়, বেশি হয়। আর প্রতিনিয়তই হয়। আর এই মন্দিরে তো প্রচুর দেবতা সব রকমের দেবতাই আছে। মানে এখানে প্রত্যেক অমাবস্যাতে ভোগ হয়। হ্যাঁ, ভোগ বিতরণ করা হয়। আচ্ছা, আপনাদের যে ভোগ যে হয় তার জন্য কি কোনো মূল্য দিয়ে ভোগ নিতে হয় না এমনি? না, মূল্য দিয়ে ভোগ নিতে হয়। আমার এখানে ভোগ হয় প্রত্যেক অমাবস্যাতে। সেই ভোগটা এখানে মানে যারা আসে লাইনে দাঁড়ায় তাদের দিয়ে দেয়। দেওয়া হয়। আর কেউ যদি অর্ডার দিয়ে দেয়, আর মানে যদি নিজের থেকে ভোগ দিতে চায়, হ্যাঁ, তাহলে আমাদের একটা ভোগে 10,000, 9,000 যে যেমনি করে আর কি। এটা ডোনেশন, নাহলে মন্দির চলবে কি করে? সেইভাবে না, সেটা ভোগের জন্য দেয়। ভোগের জন্য সেই ভোগ হিসেবেই খরচা করায়, তারাই বিতরণ করে। আপনাদের মন্দিরটা দেখলাম বেশ সাজানো গোছানো, হ্যাঁ, পাথর দিয়ে তৈরি, মানে কংক্রিট মন্দির আর কংক্রিট মন্দির। আর আমি দেখেছি অনেক সময় সাইকেল নিয়ে যাওয়ার সময় আপনাদের এখানে প্রচুর লাইন পড়ে যায়। অনেক সময় ভোগের দিনকে প্রচুর লাইন পড়ে যায়। 700, 800, 1000। অনেক দূর দূর থেকেও এখানে লোক আসে। মানে এখানে মনস্কামনা করে পূর্ণ হয়েছে বলেই তো লোক আসে, নাহলে তো আসবে না। আমাদের জাগ্রত। হ্যাঁ, এই শীতলা মা খুব জাগ্রত। আপনাকে বলার জন্য ধন্যবাদ। এই মন্দিরে একটা তুলসী মঞ্চ আছে, দেখুন। এখানে অনেক দেবতাকে ঘর থেকে রেখে দিয়ে গেছে। এই একটা পুকুর আছে, দেখুন মন্দিরের পেছনে। মন্দিরের যে নতুন কনস্ট্রাকশান চলছে সেটা আপনাদের তুলে যায়। আজ আপনাদের
বেহালা ম্যান্টনের আদি হচ্ছে শীতলা মন্দিরে এনেছি। ওপরে কনস্ট্রাকশানের কাজ চলছে, ওপরের কনস্ট্রাকশানের কাজ চলছে, নিউ কনস্ট্রাকশান, এটাও দেখিয়ে দিলাম। বন্ধু, আজ আমি বেহালা ম্যান্টনে হচ্ছে শীতলা মাতার মন্দিরে নিয়ে এলাম। 100 বছরের পুরনো শীতলা মাতার মন্দির, ওয়েলফেয়ার কমিটি, ডায়মন্ড হারবার রোডের অবস্থিত। ম্যান্টনের একেবারে রোডের ওপরেই একটা ছোট্ট ব্লগ বানালাম। এই ব্লগটা দেখার পর আপনারা যদি ভালো মনে করে থাকেন একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন বাড়িতে অনেকে দেখবে, এটা যদি ভালো লেগে থাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করে থাকে, আমি যখন এর পরবর্তী কোনো মন্দির, মঠ, খেলা দেখাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আপনাদের বেহালা আদি শীতলা মাতার মন্দির ওয়েলফেয়ার কমিটি দর্শন করালাম। এটা ম্যান্টনে অবস্থিত। জয় মা শীতলা বলে এই ব্লগটা এখানে শেষ করে আমি এবারে বাড়ির উদ্দেশ্যে চললাম। মন্দিরটা কিন্তু কাঁচের দরজা দিয়ে ঢাকা আছে। আর নাট মন্দিরটা দেখুন অনেক বড়, মানে মন্দিরের সঙ্গেই নাট মন্দির, অনেক বড় নাট মন্দিরটা।